স্টার স্টাডেড টিম, দুর্দান্ত শক্তিশালী, এবং তাদের যে রিজার্ভ বেঞ্চ সেটা দেখেই কিন্তু অবাক হচ্ছে। জাতীয় দলের রিশাদ হোসেন 11-এ নেই, তাইজুল ইসলাম, তার এনামুল হক বিজয়, তিনি এই দলটার ক্যাপ্টেন্সি করবেন। সুতরাং তারা যে ছেড়ে কথা বলবে না, 20 ওভারের খেলা, সেখানে কিন্তু সুযোগ সবারই ইকুয়াল। আপনি যত শক্তিশালী দল হন আর যত দুর্বল দলই হন, কিন্তু গিভ অ্যান্ড ডেতে যে কোনো কিছু ঘটতে পারে। নিশ্চয়ই দুর্বার রাজশাহী মেগা, মানে মেগা ফেভারিট বলবো আমি এই আসরের, যে ফরচুন বরিশালকে সহজে হয়তোবা ছেড়ে দেবে না। প্রথমবারের মতো বিপিএল এ বাংলা ধারাভাষ্য। এবার বিপিএল জমে যাবে বাংলায়, দেখতে পাবেন একমাত্র। আফসোস নেই, কারণ খেলা যখন দেখি তখন বেশ ভালো লাগে। বিপিএল এর এই সিজনটা খুব এনজয় করি, এই সময়টা বিপিএল এর, যতদিন বিপিএল চলে। কারণ যেটা বল, শাহিন শাহ আফ্রিদি একদম যেমনটা বলছিলাম যে স্টক লেন্থ একটু সামনের দিকে রাখার চেষ্টা করেন শুরুতে। ব্যাক অফ লেন্থ শুরুতে ছিল শাহিন শাহ আফ্রিদির। হয়ে থাকেন এবং তিনি উইকেট পান। এক্স্যাক্টলি, আমরা তাই দেখলাম হাতের দিকে, যদিও কায়েল ম্যাচ খুব বেশি পেসে বল করেন না, একটু সময় পাওয়া যায়, বাট মোস্টলি আমরা হাতটাই বেশি। ও ও জিশান, কি করলে তুমি! ইনকামিং ডেলিভারি, এয়ারে সুইং পেয়েছিল বলটা জিসান আলম, সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটটাকে থ্রো করেছেন। ফ্লিক শট, এনামুল হক বিজয় টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন, বিশাল ছক্কা। সুইট পার্ট অফ দ্য ব্যাট, দুর্দান্ত টাইমিং, যেই ধরনের বলে যেমন সাজা হওয়া প্রয়োজন। বাংলা স্টেডিয়াম দর্শন, এবং এই জায়গাটায় বলটা পাখির চোখে দেখতে হচ্ছিল কিনা। কাইল মায়ার্স রিটার্ন ক্যাচ, দ্বিতীয় উইকেটের পতন দুর্বার রাজশাহীর। দুক্ষেত্রেই কাইল মায়ার্স তিনি কিন্তু বোলারের ভূমিকায় আউট। কাইল ম্যাচের গোল্ডেন আর্ম বলে থাকি আমরা সবসময়। প্রথম এবারে গ্যাপ পেয়েছেন পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের পেসের কাছে পরাস্ত হতে হয়েছে। এনামুল বিজয়ের আরো একটা বাউন্ডারি স্কোরিং শট, দুটা ছক্কার পর একটা চারও পেয়ে গেলেন এনামুল বিজয়, পৌঁছে গেছেন 20। এবারে লেন্থটা পেছনের দিকে, ইয়াসির রাব্বি যেন অপেক্ষাই করছিলেন, প্রোটেকশন ছিল কিন্তু চেয়ে চেয়ে দেখতেই হয়েছে। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, ছক্কার মার। এত পেছনের লেন্থে বল করেছেন সেক্ষেত্রে তানভীর ইসলাম, যেটা তার সহজাত স্টক লেন্থের মধ্যে পড়ে না। তানভীর 7 রান কনসিড করেছেন প্রথম দুই বলে, পরের বলে এবার স্টেপ ডাউন দ্য উইকেট। স্কোর তামিম লিড করছে, পাশাপাশি তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত রয়েছে। সো ইভেন শেষের দিকে যদি আমরা দেখি নবী রয়েছে। সো চমৎকার একটা ব্যাটিং লাইন আপ। সো 170+ রান করলে তখন হয়তো রাজশাহীর বলারদের জন্য একটা ফাইট মিক্স আপ করেছে, অ্যারাউন্ড 92, 97, ইভেন 96 এই ধরনের মিক্স আপ করেছে, বাট তার লেন্থটাকে সে অ্যাডজাস্ট করেছে দিয়েছেন। তারপরও তাকে খুব বেশি বোলিং করাচ্ছেন না ফাহিম। তার ওভারে পরের ডেলিভারি, এবারে সোজা ব্যাটে খেলেছেন, আরও একটা চারের মার ইয়াসির আলী রাব্বির ব্যাটে, 30 বলে পৌঁছে গেছেন। এখন পর্যন্ত কিন্তু চমৎকার একটা উইকেট দেখছি। আসলে এই ধরনের উইকেট দেখলে ব্যাটিং তো সবারই করতে ইচ্ছা করে, স্পেশালি যারা ব্যাটসম্যান। এবারও তুলে মেরেছেন ইয়াসির আলী রাব্বি, উচ্চতা, দূরত্ব সবকিছু আছে। গ্যালারিতে দর্শকদের দিকে আছড়ে দিলেন বলটা। ইতিমধ্যেই এই ওভারে 15 রান কনসিড করেছেন ফাহিম আশরাফ, তবে না 4 না 1 রানের কল। সো বাউন্ডারিটা সেভ করতে সক্ষম হয়েছিলেন তাওহিদ হৃদয়। ফাহিম আশরাফ ওভারের শেষ ডেলিভারি অফ স্টাম্পের উপরে ছিল, আলতো ব্যাটে খেলে দিয়েছেন, 1 রান পাবেন এবং সেটারই পরিপূর্ণ বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি। নর্মালি বিপিএল টিমগুলো ম্যাচে খেলার সময় তারা কিন্তু এগুলো নিয়ে অ্যানালাইসিস করে। চমৎকার একটা শট ছিল রিভার্স সুইপ। আসলে আমি যেটা বলছিলাম যে ইয়াসিরের যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা রয়েছে, বিজয় কিন্তু তার চেয়ে একটু ডিফারেন্ট। বিজয় কিন্তু মোর স্কোয়ারের শটগুলো কীভাবে ইউজ করবে সেটা ইম্পর্টেন্ট, যেটা আলোচনা করছিলাম। সো সেই জায়গা থেকে তারা এই দুই এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারা মিরপুরে প্রচুর ম্যাচ খেলেছে এবং বিপিএলও খেলেছে। সো তারা সেই জাজমেন্টটা চমৎকারভাবে করেছে আজকে। পরে বল তুলে মেরেছেন এনামুল হক বিজয়, ইটস আ 6 এগেইন। বিজয়ের ব্যাটে আরও একটা 6-এর মার, 50 বলে পৌঁছে গেছেন 65-তে। এই ওভারে ইতিমধ্যে 11 রান চলে এসেছে, 3টা বল হয়েছে। ওভারের পরের বল, এবারে আরও একটা শট ম্যানুফ্যাকচার করার চেষ্টা, ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়নি। উইকেট কিপার তিনি ছিলেন প্রস্তুত, মুশফিকুর রহিম, অবশেষে ভাঙল ইয়াসির আলী রাব্বি।
তাদেরকে ব্যাকফুটে ঠেলার জন্য যেই ধরনের ব্যাটিং করা দরকার সেটাই কিন্তু বিজয় রাব্বির 140 রানের পার্টনারশিপে প্রকাশ পেয়েছে। রায়ান বার্ল টাফ পরের বল অফ স্টাম্পের অনেকখানি বড় শট খেলারই চেষ্টা করেন তিনি, এবার অবশ্য এক্সিকিউশনটা খারাপ হয়নি, শেষ মুহূর্তে ফ্রন্ট আর্মটাই ধরে রেখেছিলেন, একটা হাত ছুটে একটা শট খেল। সেক্ষেত্রে কিছুটা কামব্যাক হয়তো করা সম্ভব হবে এখনও আফ্রিদির পক্ষে। আসছেন ওভারে পঞ্চম ডেলিভারি নিয়ে, তো ব্যাটে খেলেছেন, অন্যজলে ফিল্ডার আছে, 1 রান পূর্ণ হয়ে গেছে, 2 রানের জন্য ছুটছেন রায়ান বার্ল, সহজে সেটাও পূরণ করে নিয়েছেন। 178 দুর্বল। তো এই ওভারটা ডিপেন্ড করবে তার কন্ট্রোলটা কিভাবে সে মেনটেন করতে পারছে, বাট যেহেতু সেট ব্যাটসম্যান। আসছি সে কথা, রিপন মন্ডল ওভারের প্রথম বল, স্কুপ খেলবার চেষ্টা, এটা বলে কানেকশন হয়নি, ডট ডেলিভারি। মাত্র একটা ওভার করেছিলেন নবী, 3 ইকোনমিতে বল করেছেন, উইকেট পাননি। দায়িত্ব ইনিংসের শেষ ওভারে বল করা। স্লোয়ার বল এবারে সোজা হাঁকিয়েছে ইয়াসির আলী রাব্বি, বল চলে গেছে সীমানার ওপারে। আরো একটা 6 ইয়াসিরের ব্যাট থেকে। অনেকক্ষণ যাবৎ খুঁজছিলেন এই ধরনের একটা বল, একটু হিটিং রেঞ্জে যেন আসে। আগের বলটা পেছনে খেলতে চাইলেন, বুঝলেন না আজকে আমার খানা 6-এর মার, আরো 4টা বল বাকি আছে। মন্ডল আসে তৃতীয় বল নিয়ে, আবারও তুলে দিয়েছেন। ইটস আ 6 again, it's raining of sixes from Rabbi's bat. আমি রাব্বির প্রথম বলটা খেলা দেখে অবাক হয়েছিলাম, কেন সেটা ট্রাই করলো। পরের দুটা বল লাস্ট ওভারে যেরকমটা আমরা প্রত্যাশা করি, এবং রাব্বির হিটিং রেঞ্জেই কিন্তু বল করছেন রিপন। পরের বল স্লোয়ার লুপি বাউন্সার and it's a wide. He has to এই মুহূর্তে ইয়র্কার, এবারও 4 পাবেন, এবারও 4 পাবেন ইয়াসির আলী রাব্বি। গ্যাপটা দেখছেন, একেবারে জ্যামিতিক অ্যাঙ্গেল ক্রিয়েট করে তিনি বুঝতেই পারছেন কোথায় গ্যাপ, সেই জায়গায় 4 গুলো বের করছেন। আমি আসলে বলতে চাই না সেঞ্চুরির খুব কাছে, কারণ এটা বললেই অনেক সময় অনেক কিছু ঘটে যায়, তবে ডিজার্ভ করেন সেটা কিন্তু বলতে কোনো বাধা নেই। পিওর ক্লাস, এক্সিলেন্ট ডেলিভারি ফ্রম রিপন মন্ডল, একেবারে জায়গা মতো করেছিলেন। তবে রাব্বি সেট হয়ে গেছেন, 90-এর ঘরে আছেন। ভালো বলেও 4-6 মারা যে সম্ভব, সেট হয়ে গেলে সেটাই দেখাচ্ছেন রাব্বি। 100 কি হবে এই বলে, কি আরেকটা 4-6 আসবে? দৌড়াচ্ছেন রাব্বি, একটা রান পাবেন না। এবারে বিপিএল এর প্রথম ফিল্ডিংয়ে কিন্তু বেশ কিছু পরিবর্তন করে নিচ্ছেন ক্যাপ্টেন তামিম ইকবাল, সাথে মুশফিকুর রহিম আছেন, এক্সপিরিয়েন্স। শেষ বল ইনিংসের, আবারও স্লোয়ার, স্লো ফুল টস বানিয়ে একটা শট খেলার প্রচেষ্টা ছিল। 1-এর বেশি তো রান পাবেন না, ইয়াসির নো বলে দিয়েছেন, অর্থাৎ আর খুব একটা দৌড়তে চাচ্ছেন না তিনি। 20 ওভারের খেলা শেষ হয়েছে বিপিএল এর। এবার রাজশাহী টসে হেরে আগে ব্যাট করে 20 ওভারে করেছে 197, প্রায় 200 ছুঁই একটা নক। ইয়াসির রাব্বি Ricky Ball.